এই রুকু কোরআনে যোগ করাটাই হারাম। আমি আপনাদেরকে একটা কোরআন উপহার দিব ইনশাল্লাহ। এই বেদাতি মুল্লারা যে কিছু আবর্জনা ঢুকাইছিল, কি ঢুকাইছে? রুকু ঢুকাইছে। এই রুকু কোরআনে যোগ করাটাই হারাম। সত্যের আওয়াজ, বাতিলের পক্ষে বজ্রাঘাত। আশ্চর্যের বিষয়, ভদ্রলোক আমাদেরকে নতুন একটা কোরআন উপহার দিবেন, যে কোরআনে থাকবে না কোনো রুকু। তিনি বললেন কোরআনে রুকু থাকলে নাকি এটা হারাম। আসুন এবার আমরা এই রুকুর ইতিহাস খুঁজে বের করি। কোরআন শরীফ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম সরাসরি মুখস্থ করে নেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনরা মুখস্থ করে নেন, তাবেঈনদের থেকে তাবেঈনরা মুখস্থ করে নেন। 100 হিজরির পরে কোরআনের ফটোকপি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। বোঝা এবং মুখস্থ করার সুবিধার্থে কোরআনের মধ্যে বিভিন্ন চিহ্ন দেওয়া হয়। আর এভাবেই চলতে থাকে হাজ্জাজ বিন ইউসুফ পর্যন্ত। হাজ্জাজ বিন ইউসুফ কোরআনের মধ্যে সর্বপ্রথম আইন চিহ্ন দিয়ে রুকু বোঝালেন, আর এটা ধারাবাহিকভাবে চলতে থাকে। তবে এটার প্রচলন এতটাও বেশি ছিল না। 1350 খ্রিস্টাব্দ থেকে 1400 খ্রিস্টাব্দের মধ্যে কোরআন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং কোরআনের মধ্যে এই আইন চিহ্ন দিয়ে রুকুকে বোঝানো হয়। আর এভাবেই প্রচলিত হয় কোরআন। এখন পর্যন্ত আমাদের নিকট যে কোরআনটা পৌঁছেছে, এই কোরআনটা সেখান থেকে আসা। আর এই কোরআনের মধ্যে তখন থেকে রুকু দেওয়া রয়েছে। এবার আসুন, কোরআনের মধ্যে যে রুকু দেওয়া হয়েছে এটা হালাল হবে না হারাম হবে? হানাফি মাযহাব অনুযায়ী কোরআনের মধ্যে যে রুকু দেওয়া হয়েছে এটা তারাবির সুবিধার্থে দেওয়া হয়েছে, অর্থাৎ এটার প্রতি লক্ষ্য রেখেই খতম তারাবি পড়া হয়। এবার এই আইন চিহ্ন দ্বারা রুকু বোঝা হয়, তবে এটাকে কোরআনের কোনো অংশ হিসাবে মানা হয় না। আমরা সাধারণত জানি এগুলো দ্বারা একটা চিহ্ন হিসাবে আমরা জেনে আসছি। যদি এই চিহ্নটাকে কোরআনের কোনো অংশ হিসেবে মানা হয় তবে এটা হারাম হবে, কারণ কোরআনের মধ্যে সংযোজন করা বৈধ হবে না। কিন্তু যেহেতু এটাকে কোনো অংশ হিসাবে মানা হয় না, তাই এটা বৈধ। এটা হানাফি মাযহাব অনুযায়ী।